আপনার মেয়েদের সাথে কথা বলতে আপনি ভীষণ ভয় পান, কিন্তু আপনার কোনো মেয়েকে ভীষণ ভালো লেগেছে, তো আপনি কথা বলতে ভয় পান। তো তাদেরকে একদম চিন্তা করতে হবে না, কথা না বলেও একদম সাইলেন্ট মোডে কোনো কথা হবে না, মেয়েদেরকে ইমপ্রেস করা যায়। হ্যাঁ, ইমপ্রেস করা যায়, পটানো যায়, একদম পাক্কা। সাইলেন্ট মোডে থেকেও পছন্দের মেয়েকে আপনি পটিয়ে ফেলতে পারেন যদি আপনি চান। বিনা কথায়, অর্থাৎ কথা না বলে কোনো মেয়েকে পটাতে চান, তো আজকের ভিডিওটা একদম পুরোটা দেখবেন। আর আমি পাক্কা একদম শিওর 100% মেয়েটা আপনার উপরে ইমপ্রেস হয়ে যাবে, একদম শিওর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, যদি আপনি কোনো মেয়েকে ইমপ্রেস করতে চান একদম সাইলেন্ট মোডে, কোনো কথা না বলে, তো একটা জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনি যেন অচেনা না হন। কার? ওই মেয়েটার সামনে আপনি যেন অচেনা ছেলে না হন, অর্থাৎ ওই মেয়েটার সামনে আপনাকে চেনা হতে হবে। অনেক সময় এটা হয় যে আপনি অচেনা একটা ছেলে, আর মেয়েটা আপনাকে কখনোই দেখেনি, কিন্তু আপনি তাকে লাইন মারছেন, তাকে পটাতে চাইছেন, তো আপনি তাকে লাইন মারছেন। তো তখন মেয়েটা কী ভাবে? তখন মেয়েটা ভাবে যে এই ছেলেটা, একে তো আমি চিনি না, একে আমি জানি না। তো মেয়েটা তখন কি করে? আপনার থেকে দূরে চলে যায়। তাই আপনাকে কি করতে হবে? প্রথমেই তার সামনে মোটামুটি 7 থেকে 8 বার কি 10 বার তার সামনে বারবার যেতে হবে, যাতে ওই মেয়েটা আপনাকে চেনে বা জানে। তো এটা আপনি প্রথমেই করবেন, যে মেয়েটার সামনে আপনাকে চেনা বা জানা হতে হবে। বুঝতে পারলেন? এবারে যাই নাম্বার 2। তাকে ইমপ্রেস করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো সাইলেন্ট মুডে তার সামনে এরকম শো করাতে হবে যে আপনি আপনার নিজের কাজে আপনি আছেন ব্যস্ত, মানে আপনি তার সামনে যাবেন, বাট তাকে নোটিস করবেন না। কিছুদিন আপনি এরকম করুন। আপনাকে যেগুলো করতে বলছি আপনি সেরকমভাবে করবেন, কিছুদিন আপনি এরকম করবেন। নাম্বার 3, তাকে পটানোর জন্যে সাইলেন্ট মুডে আপনি কি করবেন? আপনি ওকে দেখবেন। যদি আপনি চান তাকে লাইন মারতে, তো তাকে দেখতে হবে। কেমনভাবে দেখবেন? হালকাভাবে দেখবেন। তারপর চোখটাকে আপনি ঘুরিয়ে নেবেন। আপনাকে কতদিন এটা করতে হবে? 3 থেকে 4 দিন। হ্যাঁ, 3 থেকে 4 দিন দেখবেন। যখনই চোখে চোখ পড়বে, তো চোখটা আপনি ঘুরিয়ে নেবেন। তো মেয়েটা বুঝতে পারবে আপনি অজানা নন। প্রথমে আপনি তাকে লাইন মারেননি, কিন্তু এখন লাইন মারছেন। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? চেনা হতে হবে। দ্বিতীয় আপনাকে কি করতে হবে? তা আপনি নিজের কাজে ব্যস্ত, তাকে তেমনভাবে নোটিস করবেন না। তৃতীয় আপনাকে কি করতে হবে? তার দিকে আপনি হালকাভাবে তাকাবেন, আবার চোখটা ঘুরিয়ে নেবেন। এবারে চাই নাম্বার 4। নাম্বার 4-এ আপনাকে কী করতে হবে? আপনাকে একদম পুরোপুরি গায়েব হয়ে যেতে হবে। আপনি ভাবছেন তো এতে লাভটা কি? লাভ আছে, বিশ্বাস করুন। আপনি 10 দিন গায়েব হয়ে যান। আপনি ভাবছেন মেয়েটি আপনাকে ভুলে যাবে, না, এটা কখনোই নয়। মেয়েটি আপনাকে কখনোই ভুলবে না। আপনি 10 দিন গায়েব হয়ে যান। নাম্বার 5, আপনাকে যেটা করতে হবে সেটা হলো 10-12 দিন পর আপনি তার সামনে আসবেন। এতদিন আপনি গায়েব হয়ে গিয়েছিলেন, এবারে আপনি তার সামনে আসবেন। তারপর আবার তাকে দেখা স্টার্ট তো করবেন, কিন্তু তাকে এটা এবারে রিয়েলাইজ করাতে হবে কি? চোখের মাধ্যমে, চোখের তাকানোর স্টাইল দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে এতদিন আপনি তার সামনে আসেননি, না আসার জন্যে ওর কাছে আপনি ক্ষমা চাইছেন বা মাপ চাইছেন। আপনাকে কেমনভাবে তাকাতে হবে, কেমনভাবে আপনি ক্ষমা চাইবেন, যাতে ও এটা বুঝতে পারে আপনি ওর কাছে মাপ চাইছেন। যখন আপনি কাউকে সরি বলেন, মানে কথার মাধ্যমে যখন আপনি তাকে সরি বলেন, তো কেমনভাবে বলেন? আপনি তাকে বলেন সরি, এটা আমার ভুল হয়েছে, বলে আপনি মাথাটা নিচু করে নেন, তাই তো? তো আপনি তার দিকে তাকাবেন, তাকিয়ে মাথাটা খুব আস্তেভাবে নিচু করে নেবেন।
আপনার তাকানোর মধ্যে দিয়ে সে বুঝতে পারবে। এমনভাবে তাকাবেন, এমনভাবে দৃষ্টি দেবেন, এমনভাবে তাকাবেন, খুব হালকাভাবে তাকাবেন। তাকানোর পরে খুব আস্তেভাবে হালকাভাবে মাথাটাকে নিচু করে নেবেন, যাতে ওর মনে হয় যে আপনি মাপ চাইছেন। তো এর ফলে কি হবে, মেয়েটা অনেক ভাও খাবে। তো আপনি ভাবছেন সে তো ভাও খাবে, তো লাভটা কি? লাভ আছে। মেয়েটা রেগে যাবে, ভাও খাবে, আর ভাও খেলে তার মনে আপনার জন্যে কিন্তু একটা ফিলিংস আসবে। ও বুঝতে পারবে আপনি ওর কাছে মাপ চাইছেন। ভাও খেলে ওর মনে আপনার জন্যে কিন্তু একটা আলাদা রকমের ফিলিংস আসবে। এটা করার পরে 6 নাম্বার টিপস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 6 নাম্বারে নর্মালিভাবে তাকে দেখবেন, স্মাইল করবেন, খুবই ভালো কথা। কিন্তু আপনাকে এবারে কি করতে হবে, তাকে দেখে যে আপনার ভালো লাগে, তাকে দেখে যে আপনার কতটা ভালো লাগে তা রিয়াকশান দিতে হবে, স্মাইল করতে হবে। এমন সুইট স্মাইল করতে হবে যাতে সেই মেয়েটি আপনার প্রতি একদম পাগল হয়ে যায়। তাহলে আপনাকে সুইটভাবে স্মাইল করতে হবে, আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার তাকে কতটা ভালো লাগে। নাম্বার 7, আপনাকে যেটা করতে হবে, যেটা করলে সে ইমপ্রেস হয়ে যাবে, আপনাকে কোনো কিছুতে আপনি ভয় পাচ্ছেন সেটা ওই মেয়েটাকে বোঝাতে হবে। মানে আপনার যাকে পছন্দ, তো আপনি কি করবেন, আপনি ধরুন কোনো ফ্রেন্ডদের সাথে ভীষণ মস্তি করছেন, ভীষণ আনন্দে আছেন, ভীষণ নাচছেন, মানে ভীষণ মস্তি করছেন। তো যখন ওই মেয়েটি ওখানে এলো, তখন আপনি সেখান থেকে ভয়ে ভয়ে সরে যান। মানে আপনাকে ভয় পেতে হবে। যখন ওই মেয়েটা এলো তখন আপনি ওকে দেখেই ভীষণ ভয় পেয়ে গেলেন, এরকম একটা অভিনয় করতে হবে। আপনাকে সেখান থেকে ভয়ে সরে যেতে হবে। এর ফলে কি হবে, তখন মেয়েটি ভাববে যে আপনি তাকে নিয়ে কতটা ভাবেন, আপনি কি করবেন না করবেন সেই করাটাকে নিয়ে ওই মেয়েটা কি রিয়াকশান দেবে, কে কেমন ভাববে কি না ভাববে। তো ও এটা ভাববে যে এই ছেলেটা কতটা ভাবে আমাকে নিয়ে, তার মানে আমাকে কতটা রেসপেক্ট করে। তো ও এটাই ভাববে, ওর মনের মধ্যে এই ফিলিংসটা আসবে, একদম আসবে, আপনাকে নিয়ে ফিলিংসটা আসবেই আসবে কোনো না কোনো সময়। তো এটা সে ভাববে যে আপনি ওকে কতটা রেসপেক্ট করেন, কারণ ও যখনই এলো আপনি সরে গেলেন। কারণ হয়তো মেয়েটা ভাববে যে আমার যদি না ভালো লাগে তাই জন্যে ও এখান থেকে সরে গেল, মানে আমাকে কতটা ভাবেও, আমি কি ভাববো না ভাববো, আমার যদি খারাপ লাগে তাই জন্যে ও এখান থেকে সরে গেল, তাহলে সে কতটা আমাকে ভবিষ্যতে রেসপেক্ট করবে। তো ওর মনের মধ্যে এই ফিলিংসটা আসবে, তাই আপনাকে ভয় পেতে হবে, এরকম একটা সিচুয়েশান তৈরি করতে হবে। নাম্বার 8, আপনাকে রাগ দেখাতে হবে। আপনাকে রাগ দেখাতেই হবে, কিন্তু কোনো কথা বলবেন না, কোনো কথা না বলে রাগ দেখাতে হবে। কেমনভাবে, ধরুন ও আপনার সামনে এলো না কদিন, ওকে আপনি দেখতে পেলেন না, তখন আপনি ওর উপরে রাগ দেখাবেন। আপনাকে রাগ দেখাতে হবে। কেমনভাবে মানে কেমনভাবে রাগটা দেখাবেন, তাকানোর স্টাইলে। কেমনভাবে দেখবেন, আপনি তার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নেবেন, মানে এমনভাবে তাকাবেন আর এমনভাবে মুখটা ঘুরিয়ে নেবেন যাতে ও বুঝতে পারে যে আপনি রেগে আছেন। হয়তো ও আপনার সামনে কোনো দিন, হয়তো 2-3 দিন 3-4 দিন এলো না, তখন আপনি তাকে রাগ দেখিয়ে তাকে বোঝাতে হবে যে আপনি কতটা রেগে আছেন। তো এরকমভাবে আপনি তার উপরে রাগ দেখান। তখন এর ফলে কি হবে, তখন ওই মেয়েটা ভাববে আমি কি ভুল করলাম যে ও মুখ ঘুরিয়ে নিচ্ছে আর আমার সামনে তো আসছে না, তো কি হলো, আমি কি করলাম। তখন ও নিজে থেকে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, একদম পাক্কা। আর ও নিজে থেকে চাইবে যে আপনি কখন ওর দিকে একটু ভালোভাবে একটু ভালোভাবে দেখেন। তো আপনি অবশ্যই এটা করুন, আপনাকে রাগ দেখাতে হবে, কিন্তু কোনো কথা না, একদম সাইলেন্ট মোডে, তাকানোর স্টাইলে। নাম্বার 9, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্স, এটা করাটা ভীষণ ইম্পর্টেন্স। ধরুন সে অনেক লোকেদের মাঝখানে আছে, মানে অনেক বন্ধুবান্ধবদের গ্রুপের মাঝখানে আছে, তো তখন আপনি একদম কিন্তু আই কন্ট্যাক্ট করবেন না। তো মেয়েটির ফ্রেন্ডস যখন এটা দেখবে
যে আপনি আই কন্ট্যাক্ট করছেন, তখন তাকে কিন্তু ভুল বোঝাতে পারে। তখন ওর বন্ধু ওকে ভুল বোঝাতে পারে যে ওই ছেলেটা কেমনভাবে তাকিয়ে আছে, মানে আপনার সম্পর্কে তাকে উল্টোপাল্টা কথা বলতে পারে। এর ফলে আপনাদের এই যে রিলেশনটা কিন্তু খুব খারাপ এফেক্ট পড়বে। তো যখন দেখবেন যে ও গ্রুপের মধ্যে আছে, তো তখন আপনি একদম আই কন্ট্যাক্ট করবেন না। যদি মেয়েটি একা থাকে তো আপনি আই কন্ট্যাক্ট করবে, কিংবা দুজন কোনো 2-3 জন থাকলো, যদি তার ক্লোজ ফ্রেন্ড হয় তো আপনি তখন তার সাথে মানে তার চোখের দিকে তাকাতে পারেন, আই কন্ট্যাক্ট করতে পারেন। তো আই কন্ট্যাক্ট কি আমি আগের ভিডিওতে বলেছি কেমনভাবে আই কন্ট্যাক্ট করতে হবে। তো আপনি যদি এইগুলো সব করেন তো মেয়েটা একদম পাক্কা ফিদা হয়ে যাবে আপনার প্রতি। আপনি কোনো কথা বলবেন না, কোনো কথা নয়, একদম সাইলেন্ট মুডে পুরোপুরিভাবে তাকে ইমপ্রেস করতে পারবেন। তো যদি আপনি চান বিনা কথাতে, কথা না বলে, যাকে আপনার পছন্দ তাকে ইমপ্রেস করতে, তো আপনি অবশ্যই এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন। তো দেখবেন মেয়েটি একদম পাক্কা পটে গেছে, একদম আপনার প্রতি ফিদা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর আপনি অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।